আশা করছি সবাই ভালো আছেন। বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে যে নিরাপত্তার ঝুঁকি রয়েছে, ভারত সেটা বলছিল তেমন কোনো নিরাপত্তার ঝুঁকি নেই, তাদেরকে ভারতে এসেই বিশ্বকাপ খেলতে হবে। আইসিসির যে সিকিউরিটি টিম আছে তারা তিনটা সংখ্যার কথা বলেছে এবং তিনটাই কিন্তু বেশ অদ্ভুত। আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আজকে তিনি ব্রিফ করেছেন কিছুক্ষণ আগে। হ্যাঁ, চিঠি যে এসেছে আইসিসি থেকে তাতে বলা হয়েছে মুস্তাফিজকে খেলানো যাবে না, মুস্তাফিজকে ভারতে নিলে নিরাপত্তার ঝুঁকি থাকবে। আপনার কথা মতো আমি আমার বিশ্বকাপের দল তৈরি করব, আমার বেস্ট প্লেয়ার যাকে ছাড়া আমার চলবেই না এইরকম একটা প্লেয়ারকে আমি বিশ্বকাপে খেলাতে পারবো না যদি ভারতে খেলতে হয়? এটা কোনো যৌক্তিক কথার মধ্যে পড়ে? আমি কাকে নিয়ে আমার দল ঘোষণা করব, মানে ভারতের ইচ্ছা মতো যারা দাদাগিরি করছিল তাদের এটা আরো বেশি একটা চাপের মতো মনে হচ্ছে আমার কাছে, যে না ভাই তোমরা ওরে খেলাতে পারবো না, ওরে খেলালে কিন্তু আমরা খেলতে দিব না তোমার। বিষয়টা এরকম হয়ে গেল না যে মুস্তাফিজকে খেলানো যাবে না, মুস্তাফিজ আসলে নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে। আইসিসির সিকিউরিটি টিম এই কথাটা বলছে। এরপরে যেই ইস্যুটা তৈরি করেছে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের জার্সি পরে কোনো খেলোয়াড় বা কোনো ধরনের স্টাফ এবং কোনো দর্শক যদি থাকে তাহলে কিন্তু ঝুঁকিতে থাকতে পারে বাংলাদেশ ক্রিকেট দল, এবং সেই ধরনের দর্শক ঝুঁকি সেখানেও রয়েছে, নিরাপত্তা ইস্যু সেখানে রয়েছে। এরপরে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেটা নিয়েও তারা প্রশ্ন তুলেছে যে এই নির্বাচনের কারণে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। সো এইরকম একটা অবস্থায় আমরা কি করে বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশের দর্শক ভারতে গিয়ে ক্রিকেট খেলবে, বিশ্বকাপ খেলবে, ভালো খারাপ কি করবে না করবে সেটা বিষয় না, কি করবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে। এবং এটাতে কিন্তু একদম নিশ্চিত যে কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই। তাই শ্রীলঙ্কা হোক, দুবাই হোক, পাকিস্তান হোক, অন্য যে কোনো জায়গায় আপনি আমাদেরকে সুযোগ দেন, আমরা বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছি না। ধন্যবাদ সবাইকে।